স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে দুটি আলোচিত দাবির বিশ্লেষণ। ডক্টর ইউনূসকে জড়িয়ে খালেদ মহিউদ্দিনকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য এবং বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্রেফতারের দাবিটি ভুয়া। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস ১, ডক্টর ইউনূসকে জড়িয়ে খালেদ মহিউদ্দিনকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য। সম্প্রতি খালেদ মহিউদ্দিন বলেন, কেউ কাঁদছে নির্বাচনের জন্য, কেউ কাঁদছে বাপের জন্য, আর ডক্টর ইউনূস কাঁদছেন দেশের মানুষের জন্য। আমি বলি কি, গোটা দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে। শুধু হাতে গোনা কয়েকটি চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ছাড়া শীর্ষক শিরোনামে প্রবাসী সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক খালেদ মহিউদ্দিন ডক্টর ইউনূসকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি করেননি, বরং কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে খালেদ মহিউদ্দিনকে উদ্ধৃত করে ও তার ছবি সংযুক্ত করে আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে। এছাড়া অনুসন্ধানের শুরুতে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে খালেদ মহিউদ্দিনের বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যের সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে খালেদ মহিউদ্দিনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচিত দাবিটির বিষয়ে জানতে রিউমার স্ক্যানার টিমের পক্ষ থেকে খালেদ মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডক্টর ইউনূসকে জড়িয়ে এমন কোনো মন্তব্য তিনি করেননি। সুতরাং খালেদ মহিউদ্দিনকে উদ্ধৃত করে ডক্টর ইউনূসকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। কেস ২, বিএনপি নেতা মির্জা আব্বাসকে গ্রেফতারের দাবিটি ভুয়া। সম্প্রতি গ্রেফতার বিএনপি সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বিস্তারিত নিউজ কমেন্টের শীর্ষ ক্যাপশনে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলোচিত এই দাবির ভিত্তিতে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেফতার হয়নি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেফতারের এই দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে News6Bangla.site নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেন এই সাইটটি একটি ভুইফোর সাইট বলে প্রতীয়মান। ওই News6Bangla.site নামের এই ব্লগ স্পটের সাইটে গ্রেফতার সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ গত 31 মে 2025 তারিখে প্রকাশ করা হয়েছে। কথিত ওই সংবাদে দাবি করা হয়, রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। 30 মে গভীর রাতে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওই সংবাদে আরও দাবি করা হয়, এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার বরাতে বলা হয়, মির্জা আব্বাস রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মির্জা আব্বাসের গ্রেফতারের ঘটনায় বিএনপি নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। এদিকে রিউমার স্ক্যানার টিমের ভাষ্যমতে, মির্জা আব্বাসের মতো ব্যক্তি গ্রেফতার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি। বরং 31 মে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ি থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মির্জা আব্বাসকে উপস্থিত থাকতে দেখা যায়। সুতরাং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেফতার হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।